নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবারে তোমাদের এক্সাম হবে, ফাইনাল এক্সাম 30 নম্বরের, আর সময় থাকবে 1 ঘন্টা। এটা তোমাদের প্রথম শ্রেণী। তাহলে কি কি প্রশ্ন আছে দেখে নাও। এটা সেট নাম্বার 1 এর প্রশ্ন, সংযোগ স্থাপনের সক্ষমতা। প্রথমে আছে ফাঁকা ঘরে নদীর নাম লেখো। দুটি আছে, 1 নম্বর করে, মোট 2 নম্বর আছে। প্রথমে কোন নদীর নাম হবে দেখো, ভাগীরথী। ভয়াকা লেখা আছে, র লেখা আছে, তাহলে ভাগীরথী। তারপর একটা হবে অজয়, অবর্গীয় অন্তস্থ অজয়। ভাগীরথী নদী আর অজয় নদী। তারপরে বলেছি শূন্যস্থান পূরণ করো, 2 নম্বর। কাল ছিল ড্যাশ খালি, কাল ছিল ডাল খালি। এটা তোমাদের সহজ পদ্ধতি আছে। আজ ফুলে যায় ভরি, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। তারপর তিনটা বলেছি ও দেওয়া আছে, মানে ডবল ও, ও দিয়ে শূন্যস্থান পূরণ করো। 2 নাম্বার আছে, 4টে আছে, 2 নাম্বার। তাহলে ডবল ও বসাতে বলেছে, দেখো এম ডবল ও এন কি হবে, মুন। এফ ডবল ও ডি ফুড, এল ডবল ও পি লুক, এস পি ডবল ও এন স্পুন। মুন মানে কি, চাঁদ। ফুড মানে খাদ্য, লুক মানে তাকানো, আর স্পুন মানে চামচ। তারপরে চারটা বলছি সংখ্যা উল্টে দিলে কত হয়, বাড়ে না কম। দুটি আছে, 2 নাম্বার। দেখো এই সংখ্যাটা যদি উল্টে লেখা হয় কত হবে, 72 আছে, এটা উল্টে লিখলে হবে 27। তাহলে এই সংখ্যাটা বাড়লো না কমলো, কমলো, তো তাহলে লিখে দেবো কম। তারপর হচ্ছে 35। এই সংখ্যাটা যদি উল্টে লেখা হয় কত হবে, 5 আর 3 53। তাহলে 35 ছিল, 53 হলো, বাড়লো, তাহলে লিখে দেবো 22। এইভাবে তোমাদের এগুলো করতে হবে, এগুলো তোমাদের বইতেই আছে। 5এরটা বলছে বাক্স থেকে শব্দ খুঁজে উত্তর লেখো। দেখো এখানে বাক্সতে আছে 3টে আছে, 3 নম্বর আছে। আচ্ছা, বাক্সতে কি কি আছে, উইংস, আর্ট, টিথ, পথ মানে রাস্তা। এ বার্ড হ্যাজ টু কি হবে, উইংস, ডানা আছে পাখি, তাহলে এখানে লিখে দেবো উইং। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা ব্রাশ করি দাঁতে, তো তাহলে কি লিখবো টিথ। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আর্থ মানে কি পৃথিবী। তারপরে 6টা বলেছে রাইমিং ওয়ার্ড বা মিলযুক্ত শব্দ সাজিয়ে লেখো। 2 নম্বর আছে, দুটি আছে। ব্যাগ, ব্যাগের সাথে মিলিয়ে কি লিখবো, স্যাক, এস এ সি কে। আর কি আছে পিঙ্ক, পিঙ্কের সাথে মিলিয়ে লিখবো পিঙ্ক, এস আই এন কে। তারপর 7টা বলেছি বলতো আমার নাম কি। দুটি আছে, 2 নম্বর। ফলের রাজা জগৎ জোড়ালাম, গরমকালে আমায় পাবে। বলতো কি নাম, ফলের রাজা কাকে বলা হয়, আমকে বলা হয়, তাহলে এখানে লিখে দেবো আম। আম থেকে আ যদি বাদ দিয়ে দাও, আম থেকে যদি আ বাদ দিয়ে দেওয়া হয়, বইঞ্চ 11, যা জুড়ে পাবে ফল, মজা করে খাও। এই যে আটা যদি বাদ দিয়ে বইঞ্চ আকাটা যদি জুড়ে দেওয়া হয় কি হবে, জাম। তাহলে আমার নাম জাম। তারপরে 8এরটা বলেছি ফিলিং দ্য গ্যাপস উইথ মিসিং লেটার্স। 6 নম্বর আছে। দেখো এখানে কি কি মিসিং আছে, এম এ ড্যাশ জিও, তাহলে এখানে কোন লেটারটা মিসিং আছে, এম এ এন জিও, ম্যাঙ্গো। তারপরে দেখো এদিকে এ পি ড্যাশ এল কি হবে, এ পি পি, পি লেটারটা মিসিং ছিল। তারপর এটা কি হবে, জি ড্যাশ এ পি, এটা কি হবে গ্রেপ, জি আর এ পি ই, গ্রেপ মানে আঙুর। তারপর এদিকে কি হবে, গুয়াভা, জি ইউ এ ভি এ, গুয়াভা মানে পেয়ারা। এদিকে হবে ব্যানানা, বিএ এম এ এন, ব্যানানা মানে কলা। আর এদিকে হবে অরেঞ্জ, ও আর এ এন জি, অরেঞ্জ মানে কমলা লেবু। তারপরে 9টা বলেছি যোগ করে লেখো। 3 নম্বর আছে। 8 আর 5 যোগ করলে কত হবে, 13। 8-এর পর 9, 10, 11, 12, 13। তাহলে এখানে লিখে দেবো 13। 15 আর 5 যোগ করলে কত হবে, 20। 15-র পর 16, 17, 18, 19, 20। তাহলে এখানে লিখে দেবো 20। 5 আর 4 যোগ করলে কত হবে, 9। 5-এর পর 6, 7, 8, 9। আর 5 আর 10 যোগ করলে কত হবে, 15। 10-এর পর 11, 12, 13, 14, 15।
তাহলে এখানে লিখে দিলাম 15। এইভাবে এগুলো করতে হবে। তারপরে 10 বলেছি মানে বুঝে নিয়ে সঠিক বাক্য গঠন করো। 4টি আছে, আমি, তুমি, সে, পাখি, আর মাঝখানে লেখা আছে গান, আর এখানে লেখা আছে গাও, গাই আর গান। আমি গান কি হবে? আমি গান গাই। আমি গান গাই, এটা তো হবে। আমি গান গাও কি হয়? হয় না। আমি গান গাই সেটাও হয় না। আমি গান গাই এটা হয়। তুমি গান গাও, তুমি গান গাও। তুমি গান গাই, তুমি গান গাই এটা হয় না। তুমি গান গাও এটা হয়। সে গান গায়, সে গান গায়। সে গান গাও বা সে গান গাই এটা হয় না। সে গান গায়। পাখি গান গায়, পাখি গান গায়। এইভাবে তোমাদের বাক্যগুলি গঠন করতে হবে। তারপরে 11টা বলেছি কথাগুলি সাজিয়ে। দুটি আছে 2 নাম্বার। ধরে খালে মাছ বক কি হবে? খালি বক মাছ ধরে। খালি বক মাছ ধরে। তারপরটা আছে পরে ঝুঁকে বাঁশ গাছ ঝুঁকে। বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। তাহলে আজকের ক্লাসটা তোমাদের এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকল দর্শককে ধন্যবাদ।